1989 সাল, করাচির মাঠ। ১৬ বছরের এক কোঁকড়া চুলের কিশোর যখন প্রথমবার ক্রিজে নামল, তখন কেউ ভাবেনি এই ছোটখাটো ছেলেটিই একদিন বিশ্ব ক্রিকেটের মানচিত্র বদলে দেবে। ওয়াকার ইউনুসের বাউন্সারে নাক ফেটে রক্ত ঝরছে, কিন্তু সেই কিশোর মাঠ ছাড়েনি। শুধু বলেছিল, ম্যা খেলেগা, আমি খেলব। সেই শুরু হলো এক মহাকাব্যের। পরের ২৪ বছর ধরে শচীন তেন্ডুলকর কেবল একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন ভারতের এক অবিচ্ছেদ্য আবেগ। যখন তিনি ব্যাট করতেন, ভারতের ব্যস্ত রাস্তাগুলো জনশূন্য হয়ে যেত, ট্রেনের চাকা থেমে যেত, আর কোটি কোটি মানুষের প্রার্থনা এক হয়ে যেত। শারজার সেই ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি, প্রতিটি শটে ছিল এক অদ্ভুত শিল্পকলা। শততম সেঞ্চুরির সেই রেকর্ড আজও রূপকথার মতো শোনায়। ২০১১ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয় ছিল তার দীর্ঘ সাধনার শ্রেষ্ঠ পুরস্কার। অবশেষে ২০১৩ সালে যখন তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন, তখন শুধু ক্রিকেট মাঠ নয়, কেঁদেছিল গোটা ক্রিকেট বিশ্ব। রেকর্ড হয়তো অনেক আসবে যাবে, কিন্তু শচীন তেন্ডুলকর একজনই থাকবেন। কারণ তিনি শুধু লিটল মাস্টার নন, তিনি ক্রিকেটের ঈশ্বর।